আসসালামু আলাইকুম। শিরোনামে আমন্ত্রণ জানাচ্ছি আমি শারমিলিনা। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি আদায়ের অংশ হিসেবে আজ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান ও পদযাত্রা কর্মসূচি ঘোষণা পালন করবে আন্দোলনকারী শিক্ষার্থীরা। ঢাকার বাইরে জেলাগুলোতে জেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেবেন আন্দোলনকারীরা। সকাল 11টায় তাদের এই কর্মসূচি শুরু হবে। শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন তারা। এদিকে পুলিশের উপর হামলা, ভাঙচুর ও জনমনে ভীতি সৃষ্টি করার অভিযোগে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা করা হয়েছে রাজধানীর শাহবাগ থানায়। সংবাদ সম্মেলনে পুলিশের দায়ের করা মামলাকে মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। দাবি করেন দীর্ঘ আন্দোলনে কোথাও সংঘর্ষে জড়াননি তারা। পুলিশ সাজানো মামলা দিয়েছে, যা অবিলম্বে প্রত্যাহারের দাবি করেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বৃষ্টিপাত ও নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত না থাকায় উত্তরাঞ্চল ও সিলেট বিভাগের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে এখনও অনেক নদীর পানি বিপদসীমার উপরে। পানিবন্দী বিভিন্ন জেলার নিম্নাঞ্চলের লাখ লাখ মানুষ। যমুনার পানি কমলেও জামালপুরে দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ পয়েন্টে এবং সরিষাবাড়ি জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে। কিছু এলাকায় পানি কমে যাওয়ায় দুর্গতরা আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছেন। তবে দেওয়ানগঞ্জ, বকশীগঞ্জ সহ 6 উপজেলার 40টি ইউনিয়নে প্রায় 2 লাখ মানুষ এখনও পানিবন্দী। তলিয়ে গেছে প্রায় 12,000 হেক্টর ফসলি জমি। গাইবান্ধে ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 29 ইউনিয়নে এখনও পানিবন্দী প্রায় 50,000 মানুষ। বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। বন্ধ রয়েছে 80টি শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া সুনামগঞ্জ, কুড়িগ্রাম, সিরাজগঞ্জ, বগুড়া সহ বিভিন্ন জেলায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানিবন্দী অসংখ্য মানুষ। সুপেয় পানি, শিশু খাদ্য, গোখাদ্যের সংকটে বানভাসীরা। কিছু এলাকায় ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগও। শিরোনাম এটুকুই। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvbd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টার মধ্যাহ্নে খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। মাসুদ চেয়ারম্যান চাপলে কি হয় জানোস না? এমন মায়ের মারুম কুত্তার মতো খালি সাইড পারবি। তুই যদি আমার বউ আস, তুই হবি রাজরানী আর আমার বউ টুনি বিবি তোর বান্দি। আমার সংসারটা কেন ভাঙতে সময় না? নিজের জামাই আটকা রাখতে পারেন না? কেমন বউ আপনি? কেলেঙ্কারির আর কি বাকি আছে? বদনাম তো শৈলেই লাগছে। আপনার প্রথম বউ কি আত্মহত্যা করছিল নাকি আপনি মারছেন? ময়না তো পালাইতে চায় না। ওরে পালাইতে হইবই। ময়না রে, তুই আমারে মাফ করে দিস। আমারে খাওয়ানোর মধ্যে বিষ মাখায় মেরা ফলাইতে চাচ্ছে। মাইরা একেবারে আম গাছের লগে ঝুলাই দিবেন যেমনি আপনার বড় বড় মাইরা ঝুলাইছিলেন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।